আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের পড়ার বিষয় হলো রোধের সমবায়, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স in DC সার্কিট, মানে রোধের সমবায়। রোধের সমবায় বলতে কি বুঝি? দেখো, সমবায় মানে হচ্ছে একসঙ্গে একত্রিতভাবে। যেমন ধরো, একটা আমি কথা বলি তোমাদের, যেমন ধরো কৃষি উন্নয়ন সমবায়, মানে কৃষকদের উন্নয়নের জন্য একটা সমবায় করা হয়েছে, যেখানে লোন দেওয়া হয়, রাইট? এখন আমরা ধরবো রোধের সমবায়, তাহলে অনেকগুলো রোধ একসঙ্গে আছে। তাহলে যে বর্তনী বা সার্কিটে এক বা একাধিক রোধ সংযুক্ত থাকে তাকে রোধের সমবায় বলা হয়। সমবায় বলা হয়। ক্লিয়ার? এখন রোধের সমবায় কে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি। এক নাম্বার হচ্ছে শ্রেণী সংযোগ বা সিরিজ কানেকশন, দু নাম্বার হচ্ছে সমান্তরাল সংযোগ বা প্যারালাল কানেকশন, PARALL, প্যারালাল কানেকশন। এবার 3 নম্বরে এই দুটোকে যোগ করে একটা সংযোগ বলা যেতে পারে। এই 1 and 2 কি না, শ্রেণী সমান্তরাল সংযোগ। ওকে, শ্রেণী সংযোগ কাকে বলে? তো আমরা যদি দেখি কতগুলো রেজিস্ট্যান্স, ধরো R1, R2, R3, এই রেজিস্ট্যান্স গুলোকে একটা ব্যাটারি দিয়ে আমরা যুক্ত করে দিলাম। ভি এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে। এটার মধ্যে বিভব V1 বিভব প্রভেদ, এটার মধ্যে বিভব প্রভেদ V2, আর এটার মধ্যে বিভব প্রভেদ V3। আমরা একটা সার্কিট ড্র করব। যেমন ধরো, তাহলে শ্রেণী সংযোগ, সিরিজ কানেকশন, না তো যে কানেকশনে প্রতিটি রোধ একে অপরের সঙ্গে যুক্ত থাকে এবং প্রতিটি রোধের মধ্য দিয়ে একই প্রবাহ মাত্রা মানে আই প্রবাহিত হয়, তাকে আমরা বলবো সিরিজ সংযোগ। তাহলে সিরিজ সংযোগের ক্ষেত্রে রোধ প্রথম রোধের শেষ প্রান্ত, আবার দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, মানে এটার স্টার্টিং এটা ফিনিশিং, আবার এটা স্টার্টিং আবার এটার ফিনিশিং সঙ্গে এটা স্টার্টিং যোগ হচ্ছে, দিয়ে একটা সমবায় গঠিত হচ্ছে।
ক্লিয়ার? শ্রেণী সংযোগ ডেফিনেশন হলো, এই শ্রেণী সংযোগের সার্কিটটাকে আমরা একটা রোধের পরিবর্তে, তিনটে রোধের পরিবর্তে একটি রোধ আর ইকুইভ্যালেন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাকে আমরা বলবো কি? তুল্য রোধ। তাহলে শ্রেণী সমবায় কাকে বলে, বা শ্রেণী সংযোগ কাকে বলে? না, যে বর্তনীতে বা সার্কিটে রোধগুলি পরপর সংযুক্ত হয় এবং প্রতিটি রোধের মধ্য দিয়ে একই প্রবাহ মাত্রা মানে আই প্রবাহিত হয়। তাকে আমরা বলতে পারি কি? শ্রেণী সংযোগ। ক্লিয়ার? তুল্য রোধ কি বলে দিলাম। তুল্য রোধ একে আমরা আর ইকুইভ্যালেন্ট দ্বারা ডিনোট করে থাকি। তাহলে কোনো বর্তনীর তে বা কোনো বর্তনীতে ব্যবহৃত একাধিক রোধের পরিবর্তে আমরা যে একটা রোধ ব্যবহার করতে পারি, যার মধ্য দিয়ে বিভব প্রভেদ একই থাকলে তার মধ্যে দিয়ে বিভব প্রভেদ একই থাকলে একই প্রবাহ মাত্রা প্রবাহিত হয়। একই বিভব প্রভেদ একই থাকলে একই প্রবাহ মাত্রা মানে আই প্রবাহিত হয়। তাহলে ভোল্টেজ যদি আমরা সেম রাখি, তাহলে প্রতিটা রোধের মধ্যে দিয়ে এই আর ইকুইভ্যালেন্টের মধ্যে দিয়ে এই আই কারেন্টই প্রবাহিত হবে। তাহলে একে আমরা বলতে পারি তুল্য রোধ। এখন দেখো তুল্য রোধ কিভাবে আমরা ক্যালকুলেট করব। হাউ উই ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। দেখো তুল্য রোধ আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। আমরা জানি কি না, শ্রেণী সংযোগের ক্ষেত্রে প্রতিটি রোধের মধ্যে দিয়ে আই প্রবাহিত হচ্ছে, আর শ্রেণী সংযোগের দুই প্রান্তীয় বিভব কত? এটা ডি, দেখো এটা বি, এটা সি, প্রান্তীয় বিভব ভি। তাহলে শ্রেণী সমবায়ের প্রান্তীয় বিভব প্রভেদ ভি ইজ ইকুয়াল টু প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদের সমষ্টি, V1 যুক্ত V2 প্লাস V3। তার মানে দেখো এই V1টা V1 এর V2 এবং V3 এর সমষ্টি। তাহলে আমরা কি জানি? অ্যাকর্ডিং টু ওহমস ল, V is equal to IR। অ্যাকর্ডিং টু ওহমস ল, এটা আমরা জানি V is equal to IR। তাহলে এখানে আমি ধরলাম এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা কি লিখতে পারি? V is equal to I into R ইকুইভ্যালেন্ট সমান, এখানে কি যাচ্ছে? I ইন্টু কত? R1 প্লাস I ইন্টু R2 প্লাস I ইন্টু R3
I common, R equivalent is equal to I into R1 plus R2 plus R3. ক্লিয়ার? আই কেটে গেল, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ সিরিজ কানেকশন। তাহলে সিরিজ কানেকশন বা শ্রেণী সংযোগের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হলো সার্কিটে বা বর্তনীতে সংযুক্ত প্রতিটি রোধের সমষ্টি। ক্লিয়ার? এখন আমরা যদি এই শ্রেণী সংযোগের মানে সিরিজ কানেকশনের বৈশিষ্ট্যগুলি জানতে পারি বা বুঝি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো কি সিরিজ কানেকশনের বৈশিষ্ট্য কি বা ফিচার্স কি? 1 নম্বর, রোধগুলি পরপর সংযুক্ত থাকে, একের পর এক সংযুক্ত। রোধগুলি পরপর যুক্ত থাকে এবং প্রতিটির মধ্য দিয়ে আই, এখানে আমরা ধরলাম প্রবাহ মাত্রা, দেখো এটাকে আমরা প্রতিটির মধ্য দিয়ে একই প্রবাহ মাত্রা প্রবাহিত হয়। প্রবাহ মাত্রাকে আমরা আই দ্বারা ডিনোট করতে পারি। ক্লিয়ার? পয়েন্ট 2 কি না, পয়েন্ট 2 হচ্ছে শ্রেণী সমবায়ে সংযুক্ত রোধের তুল্য রোধের মান, মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তুল্য রোধ সমান কি আর ইকুইভ্যালেন্ট। তুল্য রোধ সমান কি? প্রতিটি রোধের সমষ্টি। কিরকম সেটা? না তো R1 প্লাস R2 প্লাস R3। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। নাম্বার 3, এই আর কিউ তুল্য রোধ এর মান ভ্যালু সার্কিটে বা বর্তনীতে ব্যবহৃত প্রতিটি রোধের মানের চেয়ে বেশি। তাহলে তুল্য রোধের মান প্রতিটি রোধের মানের চেয়ে বেশি। কারণ কি? আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট RN। ক্লিয়ার? 4 নম্বর কি না, সমমানের ধরো আর ওহম, সমমানের মানে আর ওহমের n সংখ্যক রোধ যুক্ত করলে তুল্য রোধ আর ইকুইভ্যালেন্ট সমান হবে কত? n ইন্টু R। উদাহরণস্বরূপ দেখো, বলা যায় কোনো সার্কিট বা বর্তনীতে 3টে রোধ আছে, R1, R2 এবং R3। 3টে রোধ মানে n ইজ ইকুয়াল টু 3। প্রতিটি রোধের মান দ্যাট ইজ স্মল r ইজ ইকুয়াল টু 2 ওহম। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 3 ইন্টু 2 মানে 6 ওহম। ক্লিয়ার? এবার 5 নম্বর দেখো, সার্কিটে বা বর্তনীতে রোধের বা রোধগুলির অবস্থান যদি আমরা চেঞ্জ করি মানে পরিবর্তন করি, অবস্থান পরিবর্তন করলে তুল্য রোধের কোনো পরিবর্তন হয় না।
আর ইকুইভ্যালেন্ট এর এর কোনো চেঞ্জ বা পরিবর্তন হয় না, হয় না। ক্লিয়ার? 6 নম্বর কি দেখো, না এই সার্কিটের প্রতিটা কি ফিক্সড আছে, আই ফিক্সড, আই ধ্রুবক, আই সমান ধ্রুবক। তাহলে আমরা কি দেখলাম, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর ওয়ান, ভি ইজ ওয়ান ইজ ইকুয়াল টু, তাহলে আই যদি ধ্রুবক হয় তাহলে ভি ভ্যারিজ ওয়ান ভ্যারিজাস আর, অর্থাৎ কোন রোধের বিভব প্রভেদ তার রেজিস্ট্যান্সের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। ক্লিয়ার? তাহলে আমরা সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায়ে যুক্ত রোধগুলি সম্পর্কে ডিটেলস আলোচনা করলাম।